সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো ক্রমিক নং 1 থেকে 8টা দেওয়া আছে। পদের নাম, পদ সংখ্যা, বেতন স্কেল, শিক্ষা যোগ্যতা বিস্তারিত জানাবো আপনাদেরকে, সাথে থাকবেন। তো অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো ডিসি অফিসে আপনারা জানেন যে নিজ জেলাতেই চাকরি এবং নিজ জেলাতে পরীক্ষা হয়। তো বাড়ি থেকে আপনারা বাসা থেকে চাকরি করতে আসবেন। তো এখানে বিস্তারিত জানাবো আপনাদেরকে, সাথে থাকবেন। তো এখানে নিচ থেকে শুরু করা যাক। তো এখানে 8 নং পদে বলা আছে সহকারী বাবুর্চি। সহকারী বাবুর্চি একজন লোক নেওয়া হবে পদে, যাতে দেওয়া হবে 20তম গ্রেডে 8,250 থেকে 20,010 শিক্ষা যোগ্যতা মান থাকতে হবে। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং রান্না কাজে ন্যূনতম 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখা যাচ্ছে 7 নং পদে বেয়ারার, এখানে একজন লোক নেওয়া হবে। 20তম গ্রেডের বেতন দেওয়া হবে 28,250 থেকে 20,010 বেতন স্কেল। তো শিক্ষা যোগ্যতা মান থাকতে হবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে মেট্রিক পাস থাকলে আবেদন করতে পারবেন। তারপর 6 নং পদে আছে পরিচ্ছন্নতা কর্মী, 11 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো 5 নং পদে বলা আছে মালি, 2 জন লোক নেওয়া হবে। 20তম গ্রেড বেতন দেওয়া হবে 28,250 থেকে 20,010। তো শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো দেওয়া আছে 4 নং পদে নিরাপত্তা প্রহরী, 12 জন লোক নেওয়া হবে। এই পদে শিক্ষা যোগ্যতা মান থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো মেট্রিক পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন। তো 3 নং পদে বলা আছে অফিস সহায়ক। অফিস সহায়ক দেওয়া আছে 9 জন। এখানে শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 20তম গ্রেড বেতন দেওয়া হবে। তো 2 নং পদে বলা আছে লাইব্রেরি সহকারী, একজন লোক নেওয়া হবে পদে। 16 গ্রেডের বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। শিক্ষা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং কম্পিউটার মুদ্রা প্রতি গতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলা 20 শব্দ থাকতে হবে। তো 1 নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদে 6 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতার মান দেওয়া আছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে, ইংরেজিতে 20 শব্দ এবং বাংলা 20 শব্দ থাকতে হবে। 16 গ্রেডের বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। এই যে শর্তাবলী দেওয়া আছে যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো আবেদনের ওয়েবসাইট দেওয়া আছে যে এই লিঙ্কে আপনারা আবেদন করতে পারবেন। dctgnteltok.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে জনস্বাস্থ্য মন্ত্রণালয় আবেদন ফর্ম পূরণ করবেন। তো আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন 21/5/2025 সকাল 10টা হতে। আবেদন শেষ হবে 19/6/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। তো 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে, বিস্তারিত আপনাদেরকে, সাথে থাকবেন। তো 1 থেকে 2 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ দিতে হবে 100 টাকা। টেলিটকের সার্ভিস চার্জ বাবদ দিতে হবে 12 টাকা, মোট 112 টাকা। 3 থেকে 8 নম্বর পদের জন্য পরীক্ষার ফি 50 টাকা। টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা। তো এখানে প্রসেস দেওয়া আছে, এক্সাম্পল কীভাবে টাকা দেবেন টেলিটকের মাধ্যমে এই বিস্তারিত দেওয়া আছে, দেখে আপনারা টাকাটা জমা দিবেন। তো এই ছিল বিষয়। কারো যদি জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে বা ভিডিও যারা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখা হবে নতুন